10টার সময় ঘুম থেকে উঠে আমরা দুজন গেছিলাম নিচের দোকানে মাছ আনতে। ভাবলাম যে একটা মাছ নিয়ে আসবো, কিন্তু মাছ নিতে এসে আমরা এখানে ফুলকপিও নিয়েছি, লেবুও নিয়েছি, আর লঙ্কাও ছিল না, লঙ্কাও নিতে হলো। 3-4টে জিনিস হলে ঘর থেকে ব্যাগ নিয়ে যাই, কিন্তু আজকে আর তো না ভেবেই চলে এসেছি, সেজন্য আর ব্যাগও আনা হয়নি। এখন তো গরম পড়ে গেছে বেশ ভালোই, তারপরেও দেখছিলাম যে ফুলকপি পাওয়া যাচ্ছে, সেই কারণেই নিলাম। মাছ ধরেন না আমি এবার বলছিলাম যে আমার ঘৃণা করে এই সমস্ত মাছ টাছ দেখলে। আমি যা বাড়িতে কখনো খাইনি, এইখানে যদি অন্য কোনো রকম মাছ দেখি, আমার খাওয়ার আগে থেকেই সেই মাছের প্রতি কেমন যেন একটা অভক্তি চলে আসে। এভাবে কেউ বাজার করে নিয়ে যায় হাতে হাতে? এমনটা না যে আমরা কখনোই দোকান থেকে প্যাকেট আনি না, অবশ্যই আনি যদি জিনিসপত্র বেশি হয়। তো এই জিনিসগুলো হাতে করে আনাই যেত, সেই কারণে আমরা হাতে করেই এনেছি। তাছাড়া যদি অতিরিক্ত জিনিস হতো তাহলে অবশ্যই আমরা প্যাকেটটা নিতাম। রিসেন্টলি বেশ কিছুদিন এতটা বাজে গরম পড়েছে না, মানে এই গরমের মধ্যে বাইরে 5 মিনিটের জন্য গেলেও না প্রচন্ড গলা শুকিয়ে আসে, সেই জন্য একটু জল টল কেনা হয়। আর বোতলগুলো এত পরিমাণে বেড়ে গেছে, এই বোতল ফেলার জন্য যে কোন দিন সিলেক্ট করা, মানে কোন দিনে এখান থেকে প্লাস্টিকের বোতলগুলো আর কি নিতে আসে আমি ঠিক জানি না। সেই জন্য আমাদের আদার্স যে নোংরা ফেলার ডেট থাকে, সেই বোতলগুলো আমি একসঙ্গে চেপে টেপে আর কি দিয়ে দিই। আর যদিও বা একসঙ্গে দেওয়াটা বারণ, তবে আমার জানা নেই বলে আমি একসঙ্গে, খুব বেশি না, 2টো-1টা করে ফেলি। আগের সপ্তাহে আমাদের পাশে একটা ভিয়েতনামি দোকান থেকে এই লাউটা এনেছিলাম। জানতাম না যে লাউ পরে পাওয়া যাবে কি যাবে না, তো পরে দেখছিলাম যে আমাদের নিচে যে সবজির দোকানটা আছে সেখানে আরো সস্তায় পাওয়া যাবে। ওই দোকানে একটু দাম ছিল, ভিয়েতনামি দোকান, তো আমরা মনে করলাম যে খুব রেয়ার পাওয়া যাবে না, সেই কারণে নিয়ে এসেছিলাম। যদি জানতাম যে আস্তে আস্তে এখানেও সব সস্তায় আর কি পাওয়া যাবে, তাহলে তো আমাদের নিচের দোকান থেকেই আনতাম, অত দূর থেকে আর আমরা আনতাম না। বাইরের ওয়েদারটা দেখো কেমন মেঘলা, নিস্তব্ধ, ছায়া, রোদ নেই, ছায়া। তবে ছায়ার মধ্যেও যে কেমন বাজে গরম, সেটা মানে এখানে না থাকলে বোঝা যাবে না। প্রচন্ড বাজে একটা চাপা গরম। প্রথমে তো ব্যালকনিতে কুমড়ো গাছ লাগিয়েছিলাম, বেশ ভালোভাবেই কুমড়ো খেতে পারিনি, কুমড়ো শাক খেয়েছিলাম লাস্টের দিকে, আর ফুলটা একটু বেশি খেয়েছিলাম। এখন এই যে উচ্ছে গাছ হয়েছে, উচ্ছে জানি না হবে কি হবে না, তবে 2-1টা ধরেছে দেখেছি। সে পাতাটা খেতে, মানে পাতা দিয়ে শাকের মতন করে তরকারি রান্না করে খেলে খুব ভালো লাগে, আর সেটার স্বাদ কিন্তু তিতো, আর আমি তিতো একটু বেশি পছন্দ করি। আমার রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না, তবে রান্নার জিনিস গোছাতে আমার অনেক টাইম লাগে। আজকে লাউটা তো আমি পুরোটাই রান্না করব, সেই জন্য সবটা কেটে কুটে একেবারে আবার খোসাটাকে ভাজবো, সেই জন্য টাইম একটু বেশি লাগছে। পুরো গোটা লাউটাকে কেটে 1 গামলা মতন হয়েছিল। এদিকে তরকারির জন্য আলুটা কেটেছি। আমাদের এই জাপানিজ ঘরগুলো এত পরিমাণে বদ্ধ থাকে যে খুব একটা খোলামেলা ভাবে আমরা কাজ করতে পারি না, সেজন্য যতটুকু আমাদের করতে হয় একটু গুছিয়ে করলে আর নিজেদের পরে কাজটা করতে অনেক সুবিধা হয়। তাছাড়া রান্না করার পর রান্নার যে গ্যাসটা আছে, ঝাঁঝটা আছে, সেটা তো বের করার মতনও তেমন একটা ভালো ব্যবস্থা নেই। একটা অ্যাডভেস্টার আছে, তাছাড়া আমাদের এই বিল্ডিং এর কোনো রুমেই চিমনির ব্যবস্থা নেই, আমাদের আর কি অ্যাডভেস্টারেই কাজ চালাতে হয়। জাপানে কাঁচা লঙ্কার দাম এত পরিমাণে বেশি, কি বলবো। কেনা যায় না এমনটা না, কেনাই যায়, তবে এই লঙ্কাটাতে আমাদের কাজ হয়ে যায়। এটাতেও ভীষণ পরিমাণে ঝাল, 1-2 তার বেশি তরকারিতে আমরা খুব একটা দিই না। মাংসতেও শুকনো লঙ্কাটা ব্যবহার করি, তবে এই লঙ্কাটা খেতে একেবারে খারাপ না। না, কাঁচা লঙ্কাতে খুব পেট জ্বালা করে। প্রথম প্রথম এসে আমি খেয়েছি, তারপর ভাবলাম যে এত দাম দিয়ে কাঁচা লঙ্কা কিনবো ভালোর জন্য, সেখানে যদি হিতে বিপরীত হয় তাহলে আমি কেন কিনবো। আজকে মোটামুটি এই লাউটাই রান্না করা হবে। লাউ দিয়ে শোল মাছ দিয়ে ঝোল করব, আর এই খোসাটাকে ভাজবো। তখন দুপুর প্রায় 1:30টা মতন বেজে গেছিল, আর ওর 2টো থেকে ডিউটি ছিল, সেই জন্য আমার না তাড়াতাড়ি করে রান্না করতে হতো। অনেকটাই লেট হয়ে গেছে, আমি কখন মাছটা ভাজবো, কখন তরকারিটা বসাবো, সেই জন্য হাতে একদম সময় ছিল না। তাই ভাবছিলাম যে খোসাটাকে আমি ভেজে 2 গাল ভাত মাখিয়ে দেবো, তাড়াতাড়ি করে ও খেয়ে বেরিয়ে যাবে। তা না হলে এখন তরকারি রান্না করে খাওয়ার মতন সময় সত্যিই নেই। তাড়াহুড়োর মধ্যে আমি ভুল করে না নর্মাল জিরে দিয়ে ফেলেছি, এখানে কালো জিরে দিতে হতো। আমার মাথা তখন একদম, মানে এত ব্যস্ততার মধ্যে আমি ভুলভাল কাজ করে ফেলি। কি আর করা যাবে, দিয়ে যখন ফেলেছি এটা দিয়েই রান্না করে ফেলি, আর কি করবো। একেবারে এমন না যে খাওয়া যাবে, ভালোই লাগে আর কি, আমার খুব ভালো লাগে। এটা পেঁয়াজ দিয়ে এটাকে ভাজলে আরো বেশি ভালো লাগে, কিন্তু ঘরে আমার পেঁয়াজ ছিল না তখন।
ওটা তো ভাজা আমার হয়ে গেছে, কিন্তু এদিকে ভাত হতে আরো 8 মিনিট বাকি ছিল। স্নান করতে গেছিল ও, তার মধ্যে আমি থালা নিয়ে দাঁড়িয়েই আছি যে তাড়াতাড়ি করে ভাত হলে আমি ঝটাপট ভাতগুলো মাখবো।